হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে কোর্টে আজকে শেষ তারিখ আর উইটিস বক্সে ডাকা হবে রোশনাইকে। রোশনাই উচিত জবাব দিল আরণ্যকের বাবাকে। এখন আরণ্যকের বাবা কি অ্যাকশন নেবে জানতে হলে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাইকে উইটনেস বক্সে ডাকা হয়, এরপর জিজ্ঞেস করা হয় তার মৃত্যুর রহস্য সম্পর্কে আর শুটিং এর পর সে কিভাবে উধাও হয়ে যায়। তাই রোশনাই বলতে লাগলো শুটিং এর সময় আরণ্যকের অসুস্থতার কথা কেউ তাকে বলেছিল, তাই সেখান থেকে সে বেরিয়ে পড়ে। আর ওখানকার গাড়িতে করে প্রোডাকশন বয়ও তার সাথে ছিল আর একজন ড্রাইভার। তারা তাকে যখন ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তখন রোশনাই বুঝতে পারে, রোশনাই দেখতে পাচ্ছিল রাস্তাটা নদীর দিকে যাচ্ছিল আর ড্রাইভার হিসেবে রাজেশকে দেখে সে ভীষণ ভয় পাচ্ছিল আর চিল্লাচিল্লি শুরু করছিল। এর চিল্লাচিল্লির কারণে একটা ইনজেকশন পুশ করা হয়, তারপর রোশনাই অজ্ঞান হয়ে যায়। এরপরে কি ঘটেছিল তার আর মনে নেই, কিন্তু তার এই কথার উল্টো দিকে আরণ্যকের বাবা দীপ্তজিৎবাবু বলে উঠল, ছাড়, এটা কোনো নাটক বা গল্পের জায়গা নয়, ও তো ওর মন গড়া গল্প বলে যাচ্ছে। আসলে ওই গাড়ির ড্রাইভার রাজেশ নয়, আদিত্য কাপুর ছিল, আর আদিত্য কাপুরের মনে খারাপ উদ্দেশ্য ছিল জন্য ওকে এভাবে নিয়ে গেছে। রোশনাই একদম মিথ্যে কথা বলছে। কিন্তু রোশনাই বলল, ছাড়, আমি একটাও মিথ্যে কথা বলিনি, আমি যা বলছি সব সত্যি বলছি, সবটা সত্যি। আরণ্যকের বাবা বলল, তুমি মিথ্যে কথা বলছো, ইউ আর লায়ার। তখনই রোশনাই উচিত জবাব দিয়ে বলল, ওটা আপনার পেশা উকিল সাহেব, ওকালতি করতে গিয়ে মিথ্যে চাষ আপনি করেন। হ্যাঁ, আপনাকে নিজেকে সাস্টেন করার জন্য এটা করতে হয়। তবে কি বলুন তো, আমি তো আপনাকে খুব কাছ থেকে চিনি, সেই সুবাদে আমি জানি মিথ্যে বা সত্যি কোনো মার্জিন আপনার মধ্যে নেই। আপনি যদি চান তাহলে মিথ্যেটাকেও সত্যি করে কোর্টে পেশ করতে পারেন। তখন আরণ্যকের বাবা বলল, এটা আদালত আর আমি একজন উকিল, তুমি কার সঙ্গে এভাবে কথা বলছো? তখন রোশনাই বলল, একজন অসৎ লয়ারের সঙ্গে কথা বলছি। এরপর আরণ্যকের বাবা বলল, এই মেয়েটি আমাকে অপমান করছে ছাড়। আর রোশনাইয়ের উকিল জবাব দিল, আপনি অপমান বোঝেন ছাড়? রোশনাইয়ের উকিল বলল, ছাড়, আপনি যে এতক্ষণ ধরে এত অপমান করলেন সেটা কি কারো গায়ে লাগে না? তো বন্ধুরা, এর পরের ঘটনা জানতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।